হেই গাইস ফিল্ম কোয়ার্টেটস সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মেগাস্টার শাকিব খানের আলোচিত মুভি বরবাদ এর এক্সপ্লেনেশন। এই ছবিতে শাকিব খানকে দেখা গেছে একেবারে অন্য এক রূপে। এক্সপ্রেশনের দিক থেকে অ্যাকশন এবং ইমোশন সব মিলিয়ে যেন এক নতুন শাকিব খান। তাই বেশি কথা না বলে মুভি এক্সপ্লেনটি শুরু করি। কাহিনী শুরু হয় একটি স্কুল ক্লাসরুম থেকে। এক কিশোর একটি মেয়েকে চুমু দিলে টিচার তা দেখে ফেলেন এবং ছেলেটিকে বকুনি দেন। কিন্তু সেই বকুনির ফলাফল হয় ভয়ঙ্কর। ছেলেটি রেগে গিয়ে শিক্ষককে রক্তাক্ত করে দেয়। পরবর্তীতে ছেলেটির বাবা সেই শিক্ষক পরিবারের কাছে ঘটনাটি ধামাচাপা দিতে চাইলে শিক্ষকের স্ত্রী তাতে রাজি হন না। ক্ষিপ্ত হয়ে ছেলেটির বাবা তাকে হত্যা করে। এখানেই স্পষ্ট হয় এই পরিবার সাধারণ নয়। সেই ছেলের নাম আরিয়ান মির্জা। বছর কয়েক পর দেখা যায় আরিয়ান হয়ে উঠেছে এক ভয়ঙ্কর, সহিংস ও মানসিকভাবে ভেঙে পড়া যুবক। সে নিজের ভবিষ্যৎ সম্পর্কে হতাশ এবং মাদকাসক্তির চরম পর্যায়ে পৌঁছেছে। তার প্রেমিকা নিতুর বিয়ের অনুষ্ঠানে গিয়ে হঠাৎ করেই তাকে হত্যা করে বসে। আর এই খুনের ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় দেশজুড়ে উত্তেজনা। আরিয়ান মির্জার ফাঁসি চাই স্লোগানে মুখরিত হয় চারপাশ। আরিয়ান আদালতে নিয়ে গেলে ব্যারিস্টার প্রমাণ করার চেষ্টা করেন আরিয়ান একজন চরম মাদকাসক্ত এবং মানসিকভাবে ভঙ্গুর মানুষ। সেই সঙ্গে তার অতীত, পার্টি জীবন, মেয়েদের সঙ্গে সম্পর্ক সব তুলে ধরা হয়। প্রকাশ পায় তার বাবা সব সময় তার অপরাধ আড়াল করতে পুলিশের উপর প্রভাব খাটাতেন। ফ্ল্যাশব্যাকে জানা যায় এক পার্টিতে আরিয়ানের সাথে নিতুর প্রথম দেখা। মিতু তার চ্যারিটির জন্য আরিয়ানের থেকে টাকা চাইলে আরিয়ান তাকে এক সুটকেস ভর্তি টাকা দিয়ে দেয়। মিতু যখন দেখে আরিয়ান এক ভিন্ন মানুষ, তার প্রতি ভালোবাসা দেখায়, তখন এক সময় মিতু আরিয়ানের প্রতি দুর্বল হয়ে পড়ে। কিন্তু এক সময় সে জানায়, আমি আপনাকে ভালোবাসি না, আপনি একজন ড্রাগস অ্যাডিক্ট, আপনার সঙ্গে সংসার সম্ভব নয়। আর তাতেই ভেঙে পড়ে আরিয়ান এবং রিহ্যাবে ভর্তি হয়। রিহ্যাব থেকে ফেরার পর নিতুর প্রতি আরিয়ানের ভালোবাসা আবার জেগে ওঠে। কিন্তু এক পার্টিতে আরিয়ানের বান্ধবীর উপস্থিতি ভুল বুঝিয়ে দেয় নিতুকে। এরপর একটি অপমানজনক ঘটনার পর আরিয়ান তাকে বলে, এক সেকেন্ডে আমার প্রেমে পড়েছিস, আর তোকে ছাড়তে আমার 1 ন্যানোসেকেন্ড লাগবে। এরপর নেশা, পাগলামি আর হিংস্রতা যেন গ্রাস করে আরিয়ানকে। এরপর প্রিন্সের বড় ভাই ফারহান দেশে ফিরে আসে। এরপর আরিয়ান একে একে সকল অপরাধীদের মেরে ফেলে। মিতুকে যখন শেষ পর্যন্ত বাঁচানো গেল না, আরিয়ান তাকে কোলে করে নিয়ে, কিন্তু নিতু তার কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এরপর আরিয়ান নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করে। আদালতে আরিয়ান নিজেই স্বীকার করে, আমি নিতুকে হত্যা করেছি, আমাকে ফাঁসি দিন। সব প্রমাণ সত্যি হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং ঠিক নির্ধারিত সময়ে তাকে ফাঁসিতে ঝোলানো হয়। আর সেই মুহূর্তেই আত্মহত্যা করেন তার বাবা আদিম মির্জা। বরবাদ একেবারে আলাদা ধর্মের একটি বাংলা মুভি। প্রেম, প্রতিশোধ, রাজনৈতিক খেলা, পারিবারিক সম্পর্ক আর হিংস্রতা সবকিছুর এমন মিশেল আগে খুব কমই দেখা গেছে। আর মুভির কাহিনী কেমন লাগল তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সামনে আরও দুর্দান্ত মুভির এক্সপ্লেইন নিয়ে আসছি।